আল্লাহ তাআলা তখন আমলনামা দেখবেন। আমাদের প্রত্যেকের আমলনামা অডিও ভিডিও রেকর্ড লেখা হয়। তো আল্লাহ তাআলা আমাদের আমলনামা দেখতেছে। দেখতে দেখতে সেই যে স্টান, কি নাম, একটা স্টান আছে না দিকে, নারায়ণদিয়া। কি স্টান? এই নারায়ণদিয়া আসছে। তো আল্লাহ দেখতেছে নারায়ণদিয়া স্টানের পাশে মসজিদ, মসজিদে আজান হইতেছে। বান্দায় মসজিদে যায় না, দোকানের ভিতরে আকিস বিড়ি ডারবি টানতেছে। এরকম মুসলমান আছে না নাই? আসতে কইছেন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এই সিনারি দেখে আল্লাহর কি ভালো লাগবে? আল্লাহর ভালো লাগে নাই। রেল টানতেছে, টানতেছেন, টানতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা দেখতে পাইলেন 3 তারিখ জানুয়ারি মাস। কয় তারিখ? জানুয়ারি মাস 2025, রোজ শুক্রবার। 3 তারিখ জানুয়ারি মাস 2025, রোজ শুক্রবার। দুনিয়ার মায়া ছেড়ে, কাজকর্ম ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে আমার বান্দা কদমতলী পূর্বপাড়া জামে মসজিদের মাঠে কোরআন শোনার জন্য বসে আছে। সুবহানাল্লাহ, আসতে হইছে। আল্লাহ তাআলা তখন বলবেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার এই সিনারিটাকে নাজাতের উসিলা বানাইলাম, জাহান্নাম থেকে নাম কাটলাম, জান্নাতের মেহমান বানাই দিলাম। মাইকটা আরেকটু ঠিক করতে হবে। মনে করেন, শুনুন, ভালো করে শুনবেন। মনে করেন আল্লাহ তাআলা এই কাজটা করলেন না, এই কাজটা আমরা তখন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের আমল নামার ভিতরে কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, শিরকি আছে, বিদআতি আছে, দিনের আলোতে আছে, রাতের অন্ধকারে আছে, সুদ খাইছি, ঘুষ দিছি, জিনা করেছি, ব্যভিচার করেছি। আমাদের আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তবে 3 তারিখ জানুয়ারি মাস 2025, রোজ বলে নাই, রোজ অসন্তে কষ্ট হইলে আগে খিচুড়ি খাওয়াই নেব। রোজ আয় আল্লাহ, আমার আমল নামার ভিতরে নেক নাই, তবে তুমি আমার আমল নামাটা দেখো। আমার আমল নামার ভিতরে একটা নেক আছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কদমতলী পূর্বপাড়া জামে মসজিদ মাঠে উপর দিয়ে কুয়াশা পড়ছে, চতুর্দিকে আবহাওয়া খারাপ, কিন্তু আমি বসে বসে লড়াচড়া করি নাই, উঠে যাই নাই, বসে বসে তোমার কোরআন শুনছি। আয় আল্লাহ, আজকের ওই দিনের সিনারিটাকে নাজাতের উসিলা বানাইয়া আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হা বান্দা হা, হা বান্দা হা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই সিনারিটাকে নাজাতের উসিলা বানাইলাম, জাহান্নাম থেকে নাম কাটলাম, জান্নাতের মেহমান বানাই দিলাম। লাভ আছে না নাই? কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের আমল নামার ভিতরে একটা নেক আছে, এটাকে ওইটা যাইয়া না থাইকা। যখনই আপনারা জান্নাতের মেহমান হয়ে গেলেন, কোরআনের দলিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের আলোকে, এই আয়াতের বিশ্লেষণে, এই আয়াত অনুযায়ী আমরা যারা এখানে আছি সবাই মুমিন, প্রত্যেকটা মুমিন হলো জান্নাতি মানুষ। তাহলে আমরা এখানে সবাই কি মানুষ? এই জান্নাতি মানুষ শুই না আমরা খুশি হইছি। একজনে বেজার হইছে, জোরে বলেন তো তিনি কে? শয়তান। তিনি কে?
শয়তান এখন আপনাদের পাশে বসে গেছে, পাশে বসে এখন তশকিল করতেছে, পাও টিপতেছে আর বলতেছে, ওরে বান্দা, মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা শুনছো, এখন না তুই ক্লান্ত হয়ে গেছো, বাহিরের দোকানও বন্ধ হয় হয় ভাব, তাড়াতাড়ি ওঠ, তোর না আকিস বিড়ি কাজা হয়ে যায়, একটা না আকিস বিড়ি খেয়ে যায়। কথা ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিলের মাঝখান দিয়ে যেই ব্যক্তি উঠবেন, আপনারা দেখে রাখবেন, আগামীকালকে যেইখানে দেখবেন সেইখানেই বলবেন, তুমি তো ওই ব্যক্তি যে মাহফিলের মাঝখান দিয়ে উঠা যাইয়া আকিস বিড়ি খাও। কথা ঠিক কিনা? অতএব মোনাজাতের আগে আমরা যাব না, ইনশাআল্লাহ থাকতে পারবো তো? পারবো তো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা পেশ করব, আবার বলছি, সূরাতুল আনফাল 9 নম্বর পারা 30 নম্বর আয়াত, তাফসীরে জালালাইন 2 নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআন 4 নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির 4 নম্বর খণ্ড, তাফসীরে নূরুল কোরআন 9 নম্বর খণ্ড। ইনশাআল্লাহ এই আলোচনাটা বোঝার জন্য আমাদেরকে এখন একটু মক্কা নগরীতে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আবু জাহেলকে বললেন, চাচা, আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। হে চাচা, আপনি শুনুন, আপনি তো গোমরাহির ভিতরে আছেন, অন্ধকারের ভিতরে আছেন, জাহিলিয়াতের ভিতরে আছেন। ও চাচা, আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। قد جاءكم من الله نور وكتاب مبين। কথাটা কি ভালো ছিল না খারাপ ছিল? অনেক ভালো ছিল না? আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। কোরআন হলো একটা নূর। ও চাচা, আপনি শুনুন, কোরআন হলো একটা নূর। এই নূরের কাছে যদি কোনো মানুষ আসে, মানুষটা আলোকিত হয়ে যায়। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, ঘরটা আলোকিত হয়ে যায়। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি সমাজের ভিতরে ঢুকে, সমাজটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহর ওয়াজ যেন বলা লাগে না, যেখানে সুবহানাল্লাহ আপনারা অটোমেটিক বলে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বুঝবেন না অটোমেটিক কোন জায়গায় সুবহানাল্লাহ হবে? বাংলাদেশের 2টা দল, একটা দলের নাম হলো আর্জেন্টিনা, আর একটা দলের নাম হলো ব্রাজিল। আছে না নাই? আসতে কইছে, আছে না নাই? আওয়াজ দিতে হইবে জোরে। আমাদের আওয়াজের কারণে টাঙ্গাইল এলেঙ্গা থেকে যেন লোক চলে আসে। এই ব্রাজিলের ভিতরে একটা খেলোয়াড় আছে, নাম করা, নাম হলো নেইমার। আর আর্জেন্টিনার ভিতরে একজন নাম করা আছে, নাম কি দেখছেন? দেখছেন নাম কি? এই মেসি বল পাইছে। বল পাওয়ার পরে মেসি এখন বল টান দিছে, এমন জোরে টান দিছে, বল পাইয়া পায়ের ভিতর বল, পুরা ডিফেন্স ভাঙছে, ভাঙ্গে বল নিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ব্রাজিলের একেবারে গোল পোস্টের কাছে গেছে, অনেক জোরে একটা শট দিছে, বল গোলের ভিতরে গোল পোস্টে না ঢুইকা 5 হাত উপর দিয়ে গেছে। বাঙালি চিল্লিয়ে বলে গোল। কথা ঠিক কিনা? প্রশ্ন ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। যখন মেসি বল পাইছে, বল যখন সে টানতেছে, তখন কি পাশের থেকে আপনাকে কেউ বলে দিয়েছে, এই তুই কিন্তু এখন রেডি হ, মেসি কিন্তু বল পাইছে, একটুখানি পরে কিন্তু সে শট দেবে, শট দিলেই কিন্তু তোর গোল বলতে হবে, এই কথা কি কেউ বলে দিছে? নাকি আপনি নিজের থেকেই বলছেন? নিজের থেকে বলছেন না? এর অর্থ হলো এই, মেসি সম্পর্কে আপনার ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্রতা, মোহাম্মত, টান এত বেশি, এত বেশি, এত বেশি, আপনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকাইয়েছেন, মেসির পায়ের ভিতরে বল যে কোনো মুহূর্তে গোল বলা লাগতে পারে। ঠিক কিনা? এই
ইসলাম সম্পর্কে আপনি এত উদাসীন, ইসলামের দরদ, মায়া, কোরআনের দরদ, মায়া, শরীয়তের দরদ, মায়া, কালেমার দরদ, মায়া আপনার আমার ভিতরে এত কম, এত কম, এত কম। এই জন্য আমাদেরকে বলে দিতে হয় সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? সুতরাং সুবহানাল্লাহ রস করা যাবে না, আমরা তাফসীর করব। অতএব যে এই জায়গার ভিতর সুবহানাল্লাহ, ওই জায়গায় সুবহানাল্লাহ বলে দিবেন। যে এই জায়গায় আলহামদুলিল্লাহ, ওই জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, তবে বুঝতে বলবেন। কথা ঠিক কিনা? দুই বন্ধু, এক বন্ধু আয়েশা বলতেছে, দোস্ত সব কাজে সুবহানাল্লাহ বলবি, যখনই কোনো কথা শুনবি তখনই সুবহানাল্লাহ বলবি। বলছে ঠিক আছে। পরের দিন তার কাছে সংবাদ আসছে, কি ব্যাপার দোস্ত? একটা সংবাদ। কি সংবাদ? তোর বাবা না অ্যাক্সিডেন্ট হইয়া, রোড অ্যাক্সিডেন্টে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় কি সুবহানাল্লাহ বলা যাবে? মাঝে মাঝে যেই জায়গায় যেইটা বলতে হবে ওইটা বলা যাবে, যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বললেন, চাচা আপনি তো গোমরাহির ভিতর আছেন, অন্ধকারের ভিতর আছেন, জাহিলিয়াতের ভিতর আছেন, চাচা আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। قد جاءكم من الله نور وكتاب مبين। হ্যাঁ চাচা আপনি শুনুন, কিতাব হলো এমন একটা নূর, এই নূর যদি কোনো মানুষের ভিতরে ঢোকে মানুষটা আলোকিত হয়ে যায়। কিতাব হলো এমন একটা নূর, এই নূর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে ঘরটা আলোকিত হয়ে যায়। কিতাব হলো এমন একটা নূর, এই নূর যদি সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হয়ে যায়। قد جاءكم من الله نور وكتاب مبين। আবু জাহেল আস্তে করে রাগান্বিত হয়ে গেলেন। এত ভালো কথার পরে সে কি করলো? রাগান্বিত হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বললেন, চাচা আমাকে মানতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না, আমার কথা শুনতে হবে না। ও চাচা আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলতে হবে, হেদায়েত আছে কোরআনের ভিতরে। এবার বলুন তো হেদায়েতের মালিক কে? হেদায়েত আছে কোন জায়গায়? মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। কোরআনের কাছে আসেন। ও চাচা আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। আবু জাহেল রাগান্বিত হলেন, আল্লাহর নবীকে ধমক দিলেন, নবীজি চলে গেলেন। আবু লাহাবকে যায় বললেন, চাচা আপনি কিতাবের কাছে আসেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন। কারণ কিতাব হলো নূর, এই নূরের কাছে যখন মানুষটি আসে মানুষটা আলোকিত হয়ে যায়। আবু লাহাব নবীজিকে ধমক দিলেন। আবার ভাইরা আবার গেলেন আবু জাহেলের কাছে, দরদ নিয়ে বললেন, চাচা আপনি কোরআনের কাছে আসেন। আবু জাহেলের জিদ উঠে গেল। আমার দিকে লক্ষ্য করুন, এইভাবে হাতটা জমিনের ভিতরে দিলেন। হাত দিয়া যখন পাথর উঠালেন, 3 কোনায় একটা পাথর উঠছে। কয় কোনায়? 3 কোনায় পাথর খুব শক্তি দিয়া আবু জাহেল আল্লাহর নবীর শরীরে নিক্ষেপ করলো। আর ওই পাথরটা গিয়ে আবার আপনার নবীর পিঠের ভিতরে লেগে যায়। পিঠের ভিতরে পাথর লেগে গেল, পাথর বের হয় না। নবী আমার 2 হাত এরকম করেন কিন্তু পাথর বের হয় না। আল্লাহর নবীর 2 চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আবু জাহেল আমার নবীর দিকে তাকিয়ে আছেন। নবী বলতেছেন, চাচা পাথর নিক্ষেপ করেছেন, পিঠের ভিতরে পাথর লেগে আছে।
কান্নার কারণে চোখের পানি পড়তেছে। ও চাচা আপনাকে বলি, তাতেও আমি কোনো কষ্ট পাই নাই। আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবে। এত কষ্ট, তারপরে বলে আমি কষ্ট। এইভাবে করতেছেন, হঠাৎ করে পিঠের থেকে পাথরটা বের হয়ে গেল। পাথর যখন জমিনে পড়ল, আর পাথর থেকে যেই জায়গাটা ক্ষত হলো সেখান থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা বালুগুলি রুমালের ভিতরে রাখলেন। আল্লাহর নবীরা খুচরার ভিতরে রাখলেন। রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার ভিতরে ঢুকলেন। নবীজি জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি দেখো রুমালের ভিতরে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রুমালের ভিতরে যখন হাত দিলেন, হাতের ভিতরে রক্ত রাখলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, রুমালের ভিতরে রক্ত। রক্ত বলার সঙ্গে সঙ্গে নবীজি কেঁদে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি কেন কাঁদেন? আমি কি কোনো কষ্ট দিয়ে ফেলেছি? আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, না, তুমি কষ্ট দাও না, তোমার কথায় আমি কোনো কষ্ট পাই নাই। তবে যখন রক্তের কথাটা শুনি, আমার কলিজার ভিতরে আঘাত লাগে, কলিজাটা ফেটে যায়। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শোনো, যেই রক্ত তুমি দেখছো এটা কোনো সাধারণ রক্ত নয়। আমি আবু জাহেলের কাছে যেয়ে বলছি, চাচা আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। কোরআন হলো এমন একটা নূর, এই নূরের কাছে আসলে মানুষটা আলোকিত হয়ে যায়। কিন্তু আবু জাহেল আমার কথা শুনলো না, আমারে পাথর নিক্ষেপ করেছে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শোনো, এটা কোনো সাধারণ রক্ত নয়, এটা হলো কোরআনের রক্ত। আরো জোরে। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা কোনো সাধারণ রক্ত নয়, এটা হলো কোরআনের। আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই কোরআনের তাফসীর হবে, আমরা থাকবো না যাব? জাগ্রত না ঘুমন্ত? আর জোরে জাগ্রত আছি তো? আছি তো? জাগ্রত থাকতে হবে, পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে হবে। শুধু জাগ্রত থাকলেই হবে না, ঈমানটাও আবার পরিপূর্ণ থাকতে হবে। রোম সম্রাট একজন ঈমানদারের বর্ণনা দেই। রোম সম্রাট, রোম, এই রোম সম্রাটের সেনাপতির নাম হলো জার্জিস। সেনাপতির নাম কি? জোরে বলেন। আওয়াজ দিতে হবে কথা, এমনি মাইকের অবস্থায়, তারপর যদি আওয়াজ না দেয় সমস্যা। রোম সেনাপতির নাম কি? জার্জিস। এই রোম সেনাপতি ঘোষণা করছে, যেই ব্যক্তি মুসলমান সেনাপতিকে হত্যা করতে পারবে, ওই ব্যক্তিকে আমার মেয়ে, ওই ব্যক্তির সাথে আমার মেয়েকে বিবাহ দেব এবং 1 লক্ষ স্বর্ণ দিরহাম তাকে উপহার দেব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? রোম বাহিনী হলো 2 লাখ। কয় লাখ? 2 লাখ। 2 লাখ বাহিনীর ভিতরে ঈমান টকবক 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 করতেছে, মানে এমন তেজ টকবক করতেছে 2 লাখ রোম বাহিনীর ভিতরে। কাফের তো কখন তারা যাইয়া মুসলিম বাহিনীকে হত্যা করবে। মুসলিম বাহিনীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি সারাহ। মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা হলো মাত্র 30,000। হিজরি 2য় সালে এক যুবক জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হিজরি 26 সালে তার বয়স হয়েছে 24। বয়স কত? আব্দুল্লাহ ইবনে জুবায়ের সেনাপতির কাছে যায় বললেন, আব্দুল্লাহ ইবনে আবি সারাকে বললেন, শুনুন, আমাকে 2 মিনিট কথা বলার জন্য সময় দেন। তাই দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে গেলেন।
জার্জিজের সামনে রোম সেনাপতির সামনে চলে গেলেন, যায় বললেন, শুনুন, আপনার কাছে মদ শ্যাম্পান যেরকম প্রিয়, আমার কাছে শাহাদাত তার চেয়ে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের সঙ্গে সঙ্গে বললেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তেলাওয়াত করলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবার তরবারিটাকে হাতের ভিতরে নিলেন, তরবারিটাকে নিয়ে বলেন, ও তরবারি তুমি শোনো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হে তরবারি তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। এখন আমার কাজ হলো হয় শহীদ হব, না হয় কাফেরদেরকে হত্যা করব। আব্দুল্লাহ ইবনে জুবায়ের 2 লক্ষ রোম বাহিনীর সামনে হলো সেনাপতি জার্জিস। একটা তাকবীর দিলেন, ঈমানের তাকবীর কয়টা? আরো জোরে। একটা ঈমানের তাকবীর দিলেন, কিতাবের ভিতর লেখে 2 লক্ষ রোম বাহিনীর তরবারি জমিনে পড়ে যায়। এবার বলেন তো, যারা জাগ্রত তাকবীর দিছে কয়টা? আরো জোরে। কার নামে তাকবীর দিছে? একটা তাকবীর দিছে আল্লাহর নামে। 2 লক্ষ রোম বাহিনীর তরবারি জমিনে পড়ে যায়। এইরকম একটা তাকবীর আমরা দিতে পারবো তো? পারবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জল। তাহলে এইরকম ঈমান নিয়ে শুনতে হবে, তাইলে আজকের আলোচনা আমাদের অন্তর করে ঢুকবে। কথা ঠিক আছে? আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খন্দকের যুদ্ধ হয়ে গেল। হযরত কাব ইবনে মুসরা বলেন, ওই যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করতে পারি নাই। আমার ভিতরে তামান্না, মনটা খুব ছটফট করে, কখন নবীর সঙ্গে দেখা করব, নবীকে দেখব, নবীর চেহারার দিকে তাকাবো, আমার অন্তর শীতল করব। হযরত কাব ইবনে উজরা বলেন, আমি মক্কা থেকে দৌড়াইতে দৌড়াইতে মদিনায় হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার হুজরার ভিতর আরাম ফরমাইতেছেন। আমি বাহিরে দাঁড়িয়ে রইলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, আর চিন্তা করতেছি কখন আল্লাহর নবী ঢুকবেন, আল্লাহর নবী দরজা খুলবেন, আমি নবীকে দেখব, যাকে ঈমানের সহিত দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার ভিতরে তামান্না, আমি কোন সময় নবীজিকে দেখব। হঠাৎ করে দেখি দরজা খুলে গেল, হুজরার দরজা খুলে গেল। নবীজি আমাকে সালাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমাকে সালাম দিলেন। আমি আল্লাহর নবীর চেহারা দেখে বুঝতে পারলাম নবীজি কিছু খান নাই। না খাওয়া মানুষগুলি দেখলে বোঝা যায় কিনা রমজান মাসে রোজাদার ব্যক্তি আর যিনি রোজা রাখেন না, একসাথে 2 জনে যদি ইফতার খাইতে বসেন, তাইলে বোঝা যায় কে রোজা রাখছে, কে রোজা রাখে নাই। ঠিক কিনা? বোঝা যায় না? আর যদি কাব ইবনে উজরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মনে হয় আপনি কিছু খান নাই। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, কাব, হ্যাঁ তোমার নবী 3 দিন ধরে কিছু খায় না। আর যদি কাব ইবনে উজরা বলেন, এই কথা শোনা মাত্র আমি একটা দৌড় দিলাম মদিনার দিকে। মদিনার বাজারে ঢুকে গেলাম, যাই দেখি এক ইহুদি কূপের থেকে পানি উঠাইতেছেন।
আমি ইহুদিকে বললাম, ইহুদি তোমার এই কাজটা যদি আমি করে দেই আমাকে কি দেবে? ইহুদি বললেন, কাপ এক বালতি পানি উঠাইবা একটা খেজুর পাইবা, 2 বালতি পানি উঠাইবা 2টা খেজুর পাইবা, 3 বালতি পানি উঠাইবা 3টা খেজুর পাইবা। আর যদি কাপ এমনি উসরা বলেন, আমি পানি উঠানোর কাজ শুরু করলাম। পানি উঠাইতে উঠাইতে অনেক বালতি পানি উঠাইলাম, অনেকগুলি খেজুর পাইলাম। অনেকগুলি খেজুর নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলাম। নবীজি খেজুরগুলো দেখলেন এবং একটা মুস্কি হাসি দিলেন। আমি আনন্দ পেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ধরলেন খাবারের জন্য। খেজুর যখন ধরলেন, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, চোখের পানি রাখতে পারলাম না। দর দর করে করে আমার পানিগুলো যখন বের হওয়া শুরু হলো, নবীজি বললেন, কাব এখন তুমি কিসের জন্য কাঁদো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি কাঁদি না, কিন্তু চোখের পানি রাখতে পারি না। নবীজি ডাকতে বললেন, কাব এখন যদি তুমি কেন কাঁদো না বলো, তাইলে আমি খেজুর খাবো না। আর যদি কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন হুজরাটা খুলেছেন আপনার শরীরের ভিতর একটা চাদর ছিল, ওই চাদরটা যখন পড়ে গেছে আপনার পিঠ মোবারকটা আমি তখন দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনার পিঠের ভিতর আমি অনেকগুলি দাগ দেখতে পেয়েছি, কিন্তু মাঝখানে একটা বড় দাগ। মনে পড়ছে? মনে পড়ছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনার পিঠের ভিতর অনেকগুলি দাগ, কিন্তু মাঝখানে একটা বড় দাগ। আল্লাহর নবীর পিঠের ভিতরে কিসের দাগ ইয়া রাসূলুল্লাহ? সেই জন্য আমার চোখের পানি বের হয়ে গেছে। তাকায় দেখেন আল্লাহর নবীও চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। হযরত কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাকতে বললেন, কাব তাইলে তুমি শোনো, আমি এই কোরআনের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে গিয়েছিলাম। আবু জাহেলকে বলছি, চাচা আপনি শুনুন, আপনি গোমরাহির ভিতরে আছেন, আপনি অন্ধকারের ভিতরে আছেন, আপনি জাহেলিয়াতের ভিতরে আছেন। ও চাচা আপনি শুনুন, আপনি কিতাবের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। কিতাব হলো এমন একটা নূর, এই নূরের কাছে যদি করে মানুষ আসে, মানুষটা আলোকিত হয়ে যায়। হে কাব, আবু জাহেল আমার কথা শুনলো না, আমার শরীরের ভিতরে পাথর নিক্ষেপ করেছে। ও কাব, তুমি যে একটা বড় দাগ দেখতে পেয়েছো, এটা কোনো সাধারণ দাগ নয়, এটা হলো কোরআনের দাগ। আরো জোরে ঈমান দিয়া আরো জোরে। কাব, আবার পিঠের ভিতরে যেই বড় দাগ, এই দাগটা কোনো সাধারণ দাগ নয়, এটা হলো কোরআনের দাগ। আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উম্মতের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী পিঠের ভিতরে দাগ বসাইলেন, উম্মতের জন্য দান দান মোবারক শহীদ করলেন, উম্মতের জন্য না খায়া পেটে পাথর বাঁধলেন, উম্মতের জন্য হিজরত করলেন, উম্মতের জন্য কত কষ্ট করলেন, উম্মতের জন্য একদিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আল্লাহর নবী উম্মতের জন্য জেল খাটলেন। ও মুসলমান, এই উম্মতের জন্য, কোরআনের জন্য নবী আমার কষ্ট করলেন। এই কোরআনের জন্য মোনাজাত পর্যন্ত থাকা যাবে, যাবে। আমার ভাইরা আরেকটা ঘটনা বললি আপনারা ভালো বুঝবেন। আমি তাফসীর ভুলি নাই, সূরাতুল আনফাল 30 নম্বর আয়াত।
9 নম্বর পারা 30 নম্বর আয়াত তাফসিরে জালালাইন, 2 নম্বর খণ্ড তাফসিরে মারিফুল কোরআন, 4 নম্বর খণ্ড তাফসিরে ইবনে কাসির, 4 নম্বর খণ্ড তাফসিরে নূরুল কোরআন, 9 নম্বর খণ্ড। এই আলোচনার পরে এই কদমতলী পূর্বপাড়া জামে মসজিদ মাঠে রাসায়নিক গ্যাস আবিষ্কার হবে। থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইশারে নামাজ মসজিদে হয় কি হয় না? যারা পড়েন না তারা জোরে কয় হয় কি হয় না? ইশারে নামাজ, ইশারে নামাজের পরে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইশারে নামাজের পরে ঘরের চৌকাঠ ধরে দাঁড়াই থাকি, কারণ নবীজি ঘরের ভিতরে আসবেন, সেই জন্য নবীর অপেক্ষায়। সুবহানাল্লাহ বলেন। এখানে কথা একটু আস্তে বলতে হবে মনে মনে। আচ্ছা ঠিক আছে। এই জন্য আমি দাঁড়িয়ে থাকি, নবীর আগমনের জন্য আমি অপেক্ষা করতে থাকি নবীজি কখন আসবেন। আর আমরা কি করি? এশারে নামাজের পরে ঘরের ভিতরে যাই না, দোকানের ভিতরে যাই। আছে না নাই? এটা নারায়ণগঞ্জে আছে, আপনাদের টাঙ্গাইলে নাই? আছে। চাচাই এশারে নামাজ আদায় কইরা সোজা দোকানে গেছে, যায় টিভি দেখতেছে। 7:30 বাজে সে গেছে, 10টা বাজে গেছে, বাড়িতে আর আসে না। চাচি এখন চিন্তা করতেছে আজকে 7:30 বাজে সে গেছে, এখন 10টা বাজে, এখনো তিনি আসেন না। এই লোকটা তো ভালো ছিল না, এই লোকটা জবর খারাপ ছিল, অনেক কষ্ট আমাকে দিছে, জীবনে এত কষ্ট দিছে, শীতের রাত্রে আমারে বাইরে রাইখা দরজা দিয়ে রাখছে। এইরকম চাচা আছে না রাই? এর চরিত্র এইরকম ছিল, কাজের মানুষকে বলতো কি রে তোর কাপড় চোপড় ময়লা কেন, এইটা পরিষ্কার করে পরবি। যদি কোনো ভিক্ষুক মহিলা আসতো তারে জিজ্ঞেস করতো, তার খোঁজ খবর নিত, তোমার বাচ্চা কয়টা, প্রতিদিন কত টাকা ভিক্ষা কইরা পাও, তার খোঁজ খবর নিত। কিন্তু আমার কোনো খোঁজ খবর নিত না, বরং একটু অন্যায় হইলেই ধমক। এইরকম চাচা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চাচাই তো আজকে গেছে টিভি দেখতে, মহিলা চিন্তা করতেছে হায় রে আমার স্বামী এই তো খুব ভালো হয়ে গেছে, কত ভালো হয়েছে, এসে মসজিদে এশারের নামাজ পড়তে 7:30 বাজে তখন গেছে, এখন 10টা বাজে এখনো আসে না। তাই নামাজের পরে অবশ্যই তালিম করছে, তালিমের পরে কোরআন পড়ছে, কোরআন পড়ার পরে হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে যাইয়া বলতেছে হুজুর আমি তো জীবনে অনেক পাপ করছি, সুদ খাইছি, ঘুষ দিছি, জেনা করছি, ব্যভিচার করছি, বাবা ইয়াবা গাঞ্জা কোনোটা বাদ দি নাই, জীবনে সব গুনাহ করছি, আপনার কাছে এখন আসছি তওবা করার জন্য, তওবা করাই দেন। এই জন্য মনে হয় দেরি হইতেছে। এটা কার ধারণা? কার ধারণা? জোরে কইতে হবে কার ধারণা? কথা বাইরে হয় না, কারণটা কি? কার ধারণা? চাচির ধারণা। চাচি এখন মনে মনে একটা নিয়ত করছে, আমার এই রকম জল্লাদ স্বামী সে এত ভালো হয়ে গেছে, আমি তার জীবনের সব কিছু মাফ করে দিলাম। আজকে যখনই সে ঘরের ভিতরে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বলবো আপনি আগে খারাপ ছিলেন, আপনাকে মাফ, এখন থেকে আপনি হলেন আমার ওলি, মানে আল্লাহর ওলি, বিশ্বাস। সুবহানাল্লাহ পরে কইবেন না, আগে শোনেন। চাচাই কই গেছে? চাচাই টিভি দেখতেছে। রাত্র যখন 10টা বাজে, চাচাই তখন মরামরি শুরু করছে। বাতিজা আমার ডাক দেয়া কয় চাচা আপনি মরাইতেছেন কেন? কয় বেটা মরাইতেছি কিসের জন্য এটা তুই বুঝবি না। কয় আমি বুঝবো না মানে কি? আমি কি ওই রকম দোকানদার জীবনে কোনো সময় 1 কেজি কাউকে দেই নাই? যদি কেউ 1 কেজি কিনতে আইছে ওরে 900 গ্রাম দিছি। জীবনে যে 1 কেজি কিনতাই সরে 900 গ্রাম দিছি, ওরে পচা মাল দিয়ে বলছি ভালো মাল দিছি, সয়াবিন তেল দিয়ে বলছি আমি সরিষার তেল দিছি, এক্সপায়ার ডেট বাদ, তারপরে বলছি নতুন কেনা মাল। এইভাবে আমি 17 বছর ব্যবসা কইরা বড় লোক হইছি। আমি পারবো না। এইরকম ব্যবসায়ী আছে না নাই? আপনাদের এলাকায় নাই, ঢাকাতে আছে। আপনাদের এলাকা আছে, আপনারা কইছেন, আমি কই নাই। আমি কইছি চাচা আমি হলাম এইরকম ব্যবসায়ী, এত বুদ্ধি নিয়ে থাকি, জীবনে কখনো আমি 1000 গ্রাম দেই নাই, 1 কেজি কিনতে আইছে ওরে 900 গ্রাম দিছি, এত বুদ্ধি আমি রাখি। আপনার সমস্যা নাকি? তাড়াতাড়ি বলেন। চাচাই বলতেছে ভাতিজারে এশারে নামাজ পড়ে তোর দোকানের ভিতর আসছি, এমন একটা ছবি তুই ছাড়ছো, এই ছবিটা চাইতেছে বিভিন্ন ধরনের সিলসিলারি, মাঝে মধ্যে আবার মমতাজ নাচে। এখন
এখন বাইজা গেছে 10টা। আমি যদি এখন বাসায় না যাই তাইলে আমার সমস্যা, আর যদি আমি এই জায়গায় থাকি তাইলেও সমস্যা। যদি বাসায় যাই তাইলে তোর চাচি চেতবে, আর যদি এই জায়গায় না থাকি তাইলে ঘুম বন্ধ হয়ে যাবে। ভাতিজায় বলতেছে চাচা সরাসরি বাসায় চলে যান, বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি? আগামীকালকে চাচিরে সকাল বলবেন নাস্তা করাও, নাস্তা যখন হয়ে যাবে বলবে 1 কাপ চা দাও, যখন চা দেবে চাটা খাইবেন, আকিস বিড়িটা ধরাইয়া সরাসরি আমার দোকানের ভিতরে আসবেন। আমি আবার ওই ছবিটা ছাড়বো যেখান থেকে আপনার বাদ গেছে, ওইখান থেকে কাজা দেখবেন। বুদ্ধি ঠিক আছে কিনা? চাচা এবার যাইতেছে বাড়িতে। বাড়িতে যখনই উঠানের ভিতরে চাচায় ঢুকছে, মহিলা চাচি দেখেই বলে আসসালামু আলাইকুম। চাচার কলিজার ভিতর তো চিপ মারছে, মনে করছে আমি টিভি দেখছি, এইটা মনে হয় দেখছে। চাচা একটু থাইমে গেছে। চাচি কইতেছে দাঁড়ান, একটা কথা আছে। চাচার তো আরো কলিজায় দাগ লাগছে, ঠিক কিনা? শোনেন, আপনি খুব খারাপ মানুষ ছিলেন, আমার যে কত মারছেন, জীবনে কত কষ্ট দিয়েছেন, এই জীবনটার তেজপাতা বানাই ফেলাইছেন। শীতের রাত, কুয়াশা পড়তেছে, আমার সাথে ঝগড়া কইরা আমারে বের কইরা দিয়া আপনি তালা মাইরা তুইছেন, ঘরের ভিতরে রইছেন, কত কষ্ট দিছেন, কতবার বাপের বাড়ি পাঠাইছেন, কাজের মহিলার খবর নিছেন, ভিক্ষুকের খবর নিছেন, আমার খবর নেন নাই। আমার জিন্দেগিতে যত কষ্ট করেছেন, যত কষ্ট দিয়েছেন, সব কষ্ট মাপ। এই জন্যে আজকে তো অবশ্যই আপনি তালিম করছেন, কোরআন পড়ছেন, হুজুরের কাছে গেছেন, সেই জন্য 7:30টার সময় আসার কথা বাসায়, এখন 10টা বাজে। আমি জীবনের সবকিছু মাফ করে দিলাম। আজকের থেকে আপনি হলেন আমার প্রিয় স্বামী, আল্লাহর ওলি। চাচাই ডাক দিয়ে কয় এখন অর্ধেক বাকি আছে, এখন অর্ধেক। এরকম চাচা আছে না নাই? আছে না নাই? মসজিদ থেকে সোজা দোকানে যায়, মসজিদ থেকে সোজা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আমার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী এশারে নামাজের পরে কোথাও যান না, আমার হুজরার ভিতরে ঢুকে আমি চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী আমার হুজরার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে আমাকে বললেন আয়েশা আমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা? হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ নবীজি, ঘরের ভিতরে খাবার আছে। আদনান বাগান থেকে একটা খেজুর হাদিয়া আসছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা খেজুর? আরো জোরে। যুবক নাই, এত মানুষ, যুবক নাই, খেজুর কয়টা? আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবার ঘরের ভিতরে একটা খেজুর হাদিয়া আসছে আদনান বাগান থেকে। কয়টা? ভালো করে বুঝবেন, এটা বুঝলেই দেখবেন আপনি আজকের তাফসীরটা কি সুন্দর বুঝেন। একটু পরে আমি আয়াতের ভিতরে ঢুকে যাব। আমাদের দেশে আগে আগে দেখেন পেঁপে গাছে পেঁপে হইছে, প্রথম পেঁপেটা পিসাবের দরবারে অথবা মাদ্রাসায় অথবা এতিমখানায় এরকম দিছে না? এখন বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? দিছে কিনা? আগে ক্ষেতের ভিতরে ফসল হইছে, তরমুজ লাগাইছে, প্রথম তরমুজটা এরকম দিছে না? নবীর হুজরার ভিতরে হাদিয়া আসছে খেজুর জানি কয়টা? আরো জোরে। একটা খেজুর আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে খাবার আছে, আদনান বাগান থেকে একটা খেজুর হাদিয়া আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটা একটা পাত্রের ভিতরে রইলেন, এক গ্লাস পানি দিলেন, আল্লাহর নবীর সামনে দিলেন। নবীজি অর্ধেকটা খেলেন, অর্ধেকটা হযরত আয়েশাকে দিলেন। যেমন স্বামী তেমন স্ত্রী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেকটা খেজুর পেয়ে অন্য হুজরার ভিতরে দৌড়ে গেলেন, আকাশের দিকে তাকালেন, হাত উঠাইলেন, আর ডাক দেয়া বলেন আল্লাহ আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য এই জন্যে আল্লাহর নবী অর্ধেকটা খেজুর আমাকে দিয়েছেন। আগামীকালকে নবী যখন কোরআনের দাওয়াত দেয়া আমার হুজরার ভিতরে ঢুকবেন, নবীকে আমি অর্ধেকটা খেজুর পেশ করব। কেমন স্বামী আর কেমন স্ত্রী! আমাদের স্ত্রীর ঘরের ভিতরে যদি একটা খেজুর আসে আপনি খবর পাইবেন।
আপনি যদি জিজ্ঞেস করেন খেজুর নাকি একটা হাতি আসছে কোথায়, বলবে পেটের ভিতরে আছে। ঠিক কিনা? বলে পেটের ভিতরে আছে। আর আল্লাহর নবী অর্ধেকটা ফিরাই দিলেন। হযরত আয়েশা বললেন আমি তো ধন্য, আমি ধন্য, এই জন্য আমি ধন্য। নবীজি অর্ধেকটা খেজুর আমাকে হাদিয়া দিয়েছেন। আমাকে আগামীকালকে যখন কালেমা প্রচার করে কোরআনের দাওয়াত দিয়ে যখন আমার ঘরের ভিতরে নবী আসবেন, এসে বলবেন আয়েশা কোনো খাবার আছে কিনা? আমি বলবো হা হা নবীজি খাবার আছে। আদনান বাগান থেকে খেজুর এসেছিল, আপনি যে অর্ধেকটা দিয়েছেন ওই অর্ধেকটা আপনাকে দেওয়ার জন্য রেখে দিয়েছি। সরকারি দল হরতাল ডাকছে। কোন দল? আসতে হয়েছে কথা। কোন দল? বিরোধী দল হরতাল ডাকলে রিক্সা চলে, কিন্তু সরকারি দলে যদি হরতাল ডাকে তাহলে দেখবেন সাইকেলও চলে না। কথা ঠিক কিনা? আপনারা কি এরকম হরতাল কেউ দেখছেন? ওরে বাবারে, আপনারা তো জনম সচেতন। কথা বলে মজা আছে, সামনে কিন্তু কথা আসতেছে। আমরা এখনো আয়াতে ঢুকতে পারি নাই, থাকা যাবে তো ইনশাআল্লাহ। তো হরতাল ডাকছে কোন দলে? সরকারি দলে। সরকারি দলে হরতাল যখন ডাকছে, দোকানদাররা চিন্তা করতেছে দোকান খোলার তো সাহস নাই, কারণ এটা বিরোধী দল নয়। বিরোধী দলে যদি হরতাল ডাকে, সরকারি দলে তখন বাহিনী দিয়া, আইন শৃঙ্খলা বাহিনী দিয়া, প্রোটেকশন দিয়া দোকান খোলা রাখায়। কথা ঠিক কিনা? আর এখন ডাকছি সরকারি দলে, উপায় আছে? এলেঙ্গার ভিতরে মনে করেন কাঁচা বাজারের এক দোকানদার, বাড়ি হইল কদমতলি। বাড়ি কই? আরো জোরে, জোর হয় না? কদমতলি। এই চিন্তা করতেছে আজকে দোকান খোলা যাবে। আসছে বাসার ভিতরে সারাটা দিন, বাসার ভিতরে হরতাল কখন শেষ হইবে? ব্যবসায়ী লোকেরা কি ঘরের ভিতরে থাকতে পারে? বিকাল যখন হয়েছে এখন যাবে সে দোকানের ভিতরে, অথবা বাজারে যাইবে বন্ধু বান্ধবের সাথে, কিন্তু পকেটে হাত দিয়ে টাকা নাই। বিবিরে ডাক দেয়া বললেন বিবিরে একটা কাজ, তুমি আমাকে 200 টাকা হাওলাত দাও, আগামীকালকে সুদে আসলে 400 টাকা দেব। মহিলাকে যদি আপনি বলেন আগামীকাল 200 দেবো, ওই জীবনও দিবে না। ওরে বলতে হবে আগামীকালকে আর বাড়াই দেবো। কথা ঠিক কিনা? এমন একটা চিল্লানি দিয়েছে বিবি, চিল্লানি দিয়া বলতে আল্লাহর কসম আমার কাছে যদি 200 টাকা থাকতো আমি কোন সময় বিষ খেয়ে মারা যাইতাম। এরকম মহিলা আছে না নাই? আছে না নাই? পুরুষ লোকটা বুঝতেছে ব্যবসায়ী আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই, থাকলে তো আমার ওয়াইফ অবশ্যই দিত। তবে আমি তো আজকে 5টা বছর ধরে ব্যবসা করি, আমার ঘরের ভিতর সন্তান আছে, এই ল্যাব তোষকের কোনো খবর নিলাম না। হায় হায় রে, তোষকটা তো ময়লা হয়ে গেছে, বিছানার চাদর তো কেনা হইতেছে না, হায় হায় রে এগুলো ময়লা হয়ে গেছে। আগামী মাসের প্রথমেই ব্যবসা করে লাভের টাকা দিয়া আগে তোষক বানাবো এবং বিছানার চাদর কিনবো। তবে তো দেখি তোষকটা কত দূর ছিঁড়ছে, বিছানার চাদরটা কত ঢুকছে, যে আস্তে করে এরকম উঠাইছে, এমন সময় দেখে একেবারে বিছানার চাদরের নিচে, তোষকের নিচে 1 2 3 4 5 6 7টা 500 টাকার নোট। কয়টা নোট? 7টা। লোকটায় ডাক দিয়া কয় বিবি, মহিলা একটা দৌড় দিয়ে আইছে, কয় বিবি আজকে একটা ওয়াজ আছে। কয় কি ওয়াজ করেন? কয় ওয়াজটা হলো এই, এতদিন আমার ধারণা ছিল, আমি জানতাম 200 টাকার বিষ খাইলে মানুষ মারা যায়, আজকের থেকে জানলাম 3500 টাকার বিষ খাইলেও মানুষ মরে না। এইরকম চরিত্রের মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী আবার আসলেন, মুখটা মনেন। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখটা তো মলিন। আল্লাহর নবী ডাকদা বললেন আয়েশা, কোরআন প্রচার করার জন্য আমি মানুষের ধারে ধারে বারে বারে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছি। হে আয়েশা, মানুষ শুধু কষ্ট দিয়েছে, কোরআন সরে নাই, আমাকে আঘাত দিয়েছে। ও আয়েশা শোনো, তোমার ঘরে আসলাম, তোমার হুজরার ভিতরে আসলাম, আমি বড় ক্ষুধার্ত। ও আয়েশা, তোমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা? হযরত আয়েশা বলেন হা হা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের ভিতরে খাবার আছে, আপনি বসুন, একটু পরেই খাবারের ব্যবস্থা হবে, একটু
পরে অর্ধেকটা খেজুর, এক গ্লাস পানি। মনে আছে? আল্লাহর নবী অর্ধেকটা খেজুরকে হাতের ভিতর নিলেন, সেখান থেকে অর্ধেকটা খেলেন, আর বললেন আয়েশা এদিকে আসো। হযরত আয়েশা আসলেন, বললেন না আরো আসো, আরো আসলেন, বললেন না আরো আসো, আরো আসলেন, একেবারে কাছে আসো, একেবারে কাছে আসলেন। হযরত আয়েশাকে আল্লাহর নবী, বিশ্ব নবী জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ পড়েন। বললেন আয়েশা তুমি শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আয়েশা তুমি শোনো, এই সুন্নাতটা যদি কোনো স্বামী স্ত্রী আদায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে যেই জান্নাত দিবেন, ওই জান্নাতের ভিতরে এই স্বামী স্ত্রী থাকবে। আমার দিকে লক্ষ্য করুন, হযরত আয়েশা এইভাবে নবীজিকে দেখতেছেন, নবীজি হযরত আয়েশাকে এইভাবে দেখতেছেন, দুইজনের মুখ মুখামুখি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আয়েশা এমনি করে তুমি কি দেখতেছ? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মুহূর্তে এমন এক ব্যক্তিত্বকে দেখতেছি যাকে ঈমানের সহিত দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর নবী ডাকতে বললেন আয়েশা তাইলে তুমি একটু হা করো। হযরত আয়েশা একটু হা করলেন, বললেন না আরো একটু বড় করে হা করো। হযরত আয়েশা হা করলেন, ও আয়েশা আর একটু হা করো, আর একটু হা করলেন। নবীর হাতের ভিতরে অর্ধেকটা খেজুর ছিল, ওই অর্ধেকটা খেজুর হযরত আয়েশার মুখের ভিতরে দিয়া দিলেন। হযরত আয়েশা হাউমাউ করে কেঁদে দিলেন। আল্লাহ নবী বললেন আয়েশা তুমি কেন কাঁদো? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলাম, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আলাম, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আলাম, আল্লাহর কসম করে বলি, এই অর্ধেকটার অর্ধেক খেজুর, 4 ভাগের 1 ভাগ খেজুর যদি আপনি আমার মুখের ভিতরে না দিতেন, আমার কাছে যদি দিতেন, আল্লাহি আলাম, আল্লাহর কসম করে বলি, আগামী কালকে যদি আপনি আমার হুজরার ভিতরে ঢুকতেন, আমি আয়েশা ওই কোয়াটার খেজুর আপনার সামনে পেশ করে দিতাম। যেমন স্বামী তেমন, যেমন স্বামী তেমন স্ত্রী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আজকে তো আনন্দের রাত্র, রোমান্টিকতা চলছে, আপনার আর আমার মধ্যে অনেক রোমান্টিকতা, আমরা গল্প করব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের রাত্রটা আমরা গল্প করব। শামায়েলে তিরমিজির ভিতরে আছে, নবী বললেন হ্যাঁ। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি একটা আবদার করব, আমার আবদারটা রাখবেন কিনা? আল্লাহর নবী বললেন হ্যাঁ রাখবো। হে আয়েশা কি আবদার? হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন হয় আপনার শরীরে তোল দেই না, আজকে আমি আবার হাতের ভিতরে জয়িতনের তোল নেব, আপনার শরীরের ভিতরে মালিশ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন হ্যাঁ। হযরত আয়েশা হাতের ভিতরে জয়িতনের তোল নিলেন, মালিশ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আপনার জামাটা আপনি উঠান, আপনার পিঠের উপর আপনি মালিশ করে দিব। নবীজি যখন জামাটা উঠালেন, হযরত আয়েশা পিঠের ভিতরে হাত দিলেন, দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে পিঠের ভিতর আমি অনেকগুলি দাগ দেখতে পাই, মাঝখানে একটা বড় দাগ। নবীজি এইটা কিসের দাগ? মনে পড়ছে? মনে পড়ছে নাকি ঘুমাই গেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের ভিতরে অনেকগুলি দাগ, নবীজি মাঝখানে একটা অনেক বড় দাগ। আমার জানতে ইচ্ছা করে এই বড় দাগটা কিসের দাগ? আল্লাহর নবী ফুপায়ে ফুপায়ে কান্না শুরু করলেন। হযরত আয়েশা বললেন আমি পিছন থেকে সামনে গেলাম, সামনে যেয়ে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আজকের রাত্রটা তো রোমান্টিকতার কথা ছিল, আমরা গল্প করব, ভালো মন্দ কথা বলবো, কিন্তু আপনি কেন কাঁদেন?
আল্লাহ নবী ডাকতে বললেন, আয়েশা তুমি তো দাগের কথা বলছো, যখন কোন ব্যক্তি দাগ শব্দটা বলে আমি সহ্য করতে পারি না, আমার চোখ দিয়া অটোমেটিকলি পানি বের হইতে থাকে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে কি আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? না না না, কেউ দাগ কথা বললে আমি সহ্য করতে পারি না, পানি রাখতে পারি না। হে আয়েশা তুমি শোনো, কোরআনের দাওয়াত নিয়ে আমি মক্কা নগরীতে গিয়েছি। আবু জাহেলকে বলছি, চাচা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে চাচা আমাকে মানতে হবে না, আমার কথা শুনতে হবে না, আমার দল করতে হবে না, আপনি কোরআনের কাছে আসেন, হেদায়েত পেয়ে যাবেন। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি কোনো মানুষের ভিতরে ঢোকে মানুষটা আলোকিত হয়ে যায়। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি ব্যবসার ভিতরে ঢোকে ব্যবসাটা আলোকিত হয়ে যায়। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি ঘরের ভিতরে ঢোকে ঘরটা আলোকিত হয়ে যায়। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হয়ে যায়। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি সংসদের ভিতরে ঢোকে দেশ আলোকিত হয়ে যায়। হে আয়েশা তুমি শোনো, আপনাদের কষ্ট হয়? এই এখনই ঢুকবো, কষ্ট হইতেছে? হে আয়েশা তুমি শোনো, আবু জাহেল আমার কথা শুনলো না, আমার কথা মানলো না, আমাকে বিশ্বাস করলো না, আমার পিঠের উপর আঘাত করলো। হে আয়েশা তুমি শোনো, আমার পিঠের ভিতরে যে একটা বড় দাগ, এই দাগটা কোনো সাধারণ দাগ নয়, এই দাগটা হলো কোরআনের দাগ। কিয়ামতের ময়দানে ভূমিকা বিলান, কিয়ামতের ময়দান আমরা বলবো আল্লাহ নবীজি কোরআনের জন্য দান দান মোবারক শহীদ করলেন, কোরআনের জন্য মাথার ভিতরে লোহার কড়া ঢুকাইলেন, কোরআনের জন্য পিঠের ভিতরে দাগ বসাইলেন, কোরআনের জন্য না খেয়ে রইলেন, কোরআনের জন্য জেল খাটলেন, কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আয় আল্লাহ আমরা তো কিছুই কোরআনের জন্য করতে পারি নাই, কিন্তু কদমতলী পৌরপাড়া জামে মসজিদের সামনে কোরআনের তাফসীর হয়েছিল, আমরা ধৈর্য সহকারে শুনছি। আল্লাহ আজকের এই সিনারি আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ বলবেন আবতাগু ইলাইহিল ওসিলা, হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সিনারিটাকে নাজাতের উসিলা বানাইলাম। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যেহেতু এই কষ্টটা একমাত্র শুধুমাত্র আমার জন্য করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আরো জোরে, আরো জোরে। তাইলে নবীর পিঠের ভিতরে দাগ, ওটা কোনো সাধারণ দাগ নয়, ওটা হলো কোরআনের দাগ। আপনাদের কষ্ট হইতেছে? আরো শোনা যাবে তো? একটু যাবে তো? এখন আমরা কোরআনের ভিতরে ঢুকে যাবো ইনশাআল্লাহ। ইন্তেজামিয়া কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ, তারা কোরআন শোনার একটা সুপরিবেশ তৈরি করে দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? নাকি আবার খাইয়া লইবেন আগে? হ্যাঁ, আবু জাহেল শুরু, আবু জাহেল আমার নবীকে মারলেন, ভালো করে বুঝবেন, এমন মার দিলেন ক্লান্ত পরিশ্রান্ত জমিনে পড়ে গেলেন। আবু জাহেলের এখন চিন্তা হলো এই, আমি যেইভাবে মোহাম্মদকে মারছি, মোহাম্মদ হয় হুজরার ভিতর ঘুমাইতেছে, না হয় কোথাও শুয়ে রয়েছে, কারণ মোহাম্মদের সম্ভব নয় মানুষকে কোরআনের দিকে ডাকা। কথা বুঝতে পারছেন? মোহাম্মদের পক্ষে এটা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি উঠুন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করুন, ভয় দেখান এবং রবের প্রতি মানুষকে ডাকুন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের ভিতরে একটা চিন্তা ঢুকলো। আবু জাহেল পার্সোনাল সেক্রেটারিকে বললেন, ও পার্সোনাল সেক্রেটারি, পাশের জেলার ভিতরে যাও, এই জেলার নাম টাঙ্গাইল, পাশের জেলার নাম কি?
গাজীপুর, পাশের জেলার নাম কি? এবার গাজীপুর গেলেন, পার্সোনাল সেক্রেটারি গাজীপুর গেলেন, যায় দেখে অনেকগুলি যুবক মানুষ, যেই যুবকগুলি আগে ছিল খারাপ এখন হয়ে গেছে ভালো। যেই যুবকগুলি ভালো দেখা যায় না, মদ খাইতো, জুয়া খাইতো, জেনা করতো, ব্যভিচার করতো, ধর্ষণ করতো, ওই যুবকগুলি ভালো। জিজ্ঞেস করলেন, ও যুবকেরা তোমরা এত ভালো কেমনে হয়ে গেলা? যুবকেরা বললেন, শোনো, মুহাম্মাদের আদর্শ ধরছি, কোরআনের কাছে আসছি, হেদায়েত পেয়ে গেছি। মুহাম্মাদের আদর্শ ধরছি, কোরআনের কাছে আসছি, হেদায়েত পেয়ে গেছি। পার্সোনাল সেক্রেটারি মাথা নরম না গরম? গরম হয়ে গেছে না? এরপর গেলেন পাশের জেলা, মনে করেন এটার নাম সিরাজগঞ্জ। কি গঞ্জ? আরো জোরে। সিরাজগঞ্জের কাছে যাই দেখো অনেকগুলি মেয়ে মানুষ, যেই মেয়ে মানুষগুলি আগে খারাপ ভাবে চলতো, ওঠ পালিশ, ঠোঁট পালিশ, নীল পালিশ, আইবুড়ো, মাস্কারা, পরে শাড়ি, দেখতে মশারি, এই মহিলাগুলি এখন অনেক ভালো হয়ে গেছে, পর্দানিশী হয়ে গেছে। মহিলাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা এত ভালো কেমনে হলে? মহিলারা ডাক দেয়া বলেন, আমরা বিশ্ব নবীর আদর্শ ধরছি, কোরআনের কাছে আসছি, হেদায়েত পেয়ে গেছি। এক দৌড়ে পার্সোনাল সেক্রেটারি আবু জাহেলের কাছে গেছে, যাইয়ে বলতেছে, আপনি যারে মারছেন, কারে জানি মারছে? কারে মারছে? তো মুখ দিয়ে বলতে পারে না, কারে মারছে? আরো জোরে। নবীজির নাম বলতে পারেন, আশ্চর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্সোনাল সেক্রেটারি বলতে, হুজুর যারে আপনি মারছেন, মারার পরে এই ধারণা করছেন সে মনে হয় ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে রয় নাই, বরং আপনার 12টা বাজছে। কেমনে? আমি গেছিলাম গাজীপুর, গেছিলাম সিরাজগঞ্জ, সব মানুষ এখন মুহাম্মদের আদর্শ গ্রহণ করছে, কোরআনের কাছে আসছে, হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে হইছে। আবু জাহেলের মাথা নরম না গরম? আবু জাহেল কইতেছে, তাইলে একটা কাজ কর। কি কাজ? আমার যত এমপি আছে সেখান থেকে 8 জন এমপি আন। কয়জন? মন্ত্রী আনবা 2 জন। কয়জন? 10 জন। 8 জন হলো এমপি, 2 জন হলো, আর তুমি হইলা পার্সোনাল সেক্রেটারি, আমি হইলাম প্রেসিডেন্ট। একটা নগদ নির্বাহী আদেশে আইন পাস করতে হবে। কি পাস করতে হবে? আইন পাস করতে হবে। আইনটা এই জন্য পাস করতে হবে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের দাওয়াত না দিতে আইন পাস করা হবে। আনছেন 8 জন এমপি সামনে বসছে। কয়জন এমপি? জোরে কর। 8 জন এমপি সামনে বসছে। দুই সাইডে 2 জন মন্ত্রী, পার্সোনাল সেক্রেটারি। কয়জন হইছে? প্রেসিডেন্ট 1 জন। কয়জন হইছে? নাজদান শহর থেকে, অর্থাৎ পাশের দেশ নাজদান শহর থেকে একজন মেহমান আই হাজির হইছে। এই মেহমান নিয়ান কয়জন হইছে? কয়জন? তাহলে 12 জন আর 1 জন হলো। আবার বলছি, এমপি কয়জন? 8 জন। মন্ত্রী কয়জন? 10 জন হইছে। এরপরে পার্সোনাল সেক্রেটারি 11 জন। এরপরে প্রেসিডেন্ট, মেহমান 13 জন। 13 জন হাজির হয়ে গেছে। আবু জাহেল জিজ্ঞেস করতেছেন, ও আবার আবুল আহাব মন্ত্রী, তুমি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলি কেন যায়, আমার কাছে কেন আসে না? মানুষগুলি মুহাম্মদের কাছে কেন যায়, আমার কাছে কেন আসে না? আবুল আহাব ডাক দেয়া বলেন, হুজুর আমি বলতে পারি মানুষগুলো কেন আপনার কাছে আসে না, মুহাম্মদের কাছে যায়। আমি বলতে পারি কেন? কয় কেন বল? কয় আপনি হলেন খারাপ মানুষ, মুহাম্মদ হলো ভালো মানুষ। আপনার চরিত্র নাই, মুহাম্মদের চরিত্র আছে। আপনি সুদ খান, মুহাম্মদ সুদ খায় না। আপনি নারী নির্যাতন করেন, মুহাম্মদ নারী নির্যাতন করে না। আপনি এতিমের মাল খান, মুহাম্মদ এতিমের মাল খায় না। আপনি মানুষকে কষ্ট দেন, মুহাম্মদ মানুষকে কষ্ট দেয় না। হুজুর আপনি হলেন এই দেশের জন্য গজব, আর মুহাম্মদ হলো সারা জগতের জন্য রহমত।
মোহাম্মদের কাছে তো মানুষ এই জন্য যায়, মোহাম্মদের সব ক্যারেক্টার হলো ভালো। মোহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠাইছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মোহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন হক নিয়ে পাঠাইছেন। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ মহান চরিত্র দিয়া পাঠাইছেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নূর দিয়া পাঠাইছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আবু জাহেলের মাথা কি নরম হয়েছে না গরম? আরো জোরে, কম না বেশি? বেশি। সিদ্ধান্ত হইতেছে এখন। আবু লাহাব বলতেছেন, হুজুর এত কষ্ট করে আমাকে কেন ডাকলেন? কয় একটুখানি পরেই বুঝতে পারবি কেন ডাকছি। একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ। এমপিরা বললেন, হুজুর তাইলে আমাদেরকে কেন এখন ডাকলেন? আবু জাহেল ডাকদা বললেন, শোনো, আমি মুহাম্মাদের বিরুদ্ধে এমন আইন পাশ করব যাতে করে মুহাম্মদ আর কোরআনের দাওয়াত না দিতে পারে। এমন আইন পাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আবু জাহেলের সিদ্ধান্ত টিকবে না, আমি আল্লাহর সিদ্ধান্ত টিকবে, ঠিক কিনা? আবু জাহেল মুহাম্মাদের বিরুদ্ধে আইন পাশ করবে আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম একটা পৃথিবী হবে, এই পৃথিবীর ভিতরে শিয়ারাবু একটা মহাদেশ হবে, এই মহাদেশের ভিতরে বাংলাদেশ নামক একটা দেশ হবে, এই দেশের ভিতরে টাঙ্গাইল নামক একটা জেলা হবে, এই জেলার ভিতরে কদমতলিপুর উপরা জামে মসজিদ নামক একটা স্থান হবে, ওই স্থানের ভিতরে জানুয়ারি 3 তারিখ শুক্রবার মুহাম্মদের প্রশংসা নিয়ে কোরআনের তাফসীর হবে, ঠিক কিনা? এখন আমার নবীর বিরুদ্ধে আইন পাশ হইব, আপনারা কি খুশি হইবেন না বেজার? খুশি দেখছেন? দেখছেন খুশি হইবেন না বেজার? তাইলে আমরা মুহাম্মদের পক্ষে। এখন আবু জাহেল আইন পাশ করবে, আমরা আবু জাহেলের বিপক্ষে নাউজুবিল্লাহ বইলা আল্লাহকে শুনাই দেব, পারবো তো? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। চাচা আসতে কইলেন কে? চাচি যদি ঝগড়া করতো আপনার ডাকে দি হেই সখীপুর থেকে লুকাই পড়তো, কথা ঠিক কিনা? আওয়াজ জোরে হবে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল আইন পাশ করলো, মুহাম্মদ যেহেতু কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, সেই কারণে মুহাম্মদকে জেলের ভিতরে ঢুকাও। নাউজুবিল্লাহ বলবেন না? পাশের দেশের এক মেহমান, ওই যে মেহমান আসছিল 13 নাম্বার মনে আছে? 13 নাম্বারটা মনে আছে? 13 নাম্বার যিনি, তিনি বলতেছেন আপনার আইন ঠিক হয় নাই, মুহাম্মদকে যদি আপনি জেলের ভিতরে ঢুকান, মুহাম্মাদের উম্মতেরা মুহাম্মদকে এত ভালোবাসে, মুহাম্মদকে কোনোদিন দেখে নাই, তার পরিবার ভালোবাসায় নবীর উম্মত জীবন দিতে পারে, ঠিক কিনা? আবু জাহেল বললেন, তাইলে কি করব? নতুন করে আবার আইন পাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে নতুন করে যে আইন পাশ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আইন সূরাতুল আনফাল 9 নম্বর পারার 30 নম্বর আয়াতে দিয়া দিলাম। وَإِذْ
ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল আইন পাশ করলো, মুহাম্মদকে ফাঁসি দেওয়া হোক। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। বর্তমান পাশ করলো, জেলের ভিতরে রাখা হোক। এবার বলতেছে না না, জেলের ভিতরে রাখা যাবে না। মুহাম্মাদের উম্মত এমন পাগল, এমন মোহব্বত করে। মুহাম্মাদের উম্মত এত মোহব্বত করে নবীকে, নবীর মোহব্বত করার কারণে মাথার ভিতরে টুপি লাগায়, নবীকে মোহব্বত করার কারণে মুখের ভিতরে দাড়ি রাখে, নবীর মোহব্বত করার কারণে গায়ের ভিতরে জুব্বা পরে, নবীকে মোহব্বত করার কারণে এমন প্রেমের ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিতে পারে, ঠিক কিনা? আইন পাশ হয়ে গেল, এবার মুহাম্মদকে জেলের ভিতরে নয়, ফাঁসি দাও। পাশের থেকে মেহমান ডাক দেয়া কয়, এটাও আইন ঠিক হয় নাই। মুহাম্মদকে ফাঁসি দেবে, আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? আবার ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য জেল খাটলেন। আল্লাহর নবী উম্মতের জন্য দান দান মোবারক শহীদ করলেন। নবীজি উম্মতের জন্য পিঠের ভিতরে পাথরের আঘাত খাইলেন। নবীজি উম্মতের জন্য মাথার ভিতরে লোহার কড়া ঢুকাইলেন। নবীজি উম্মতের জন্য মাতৃভূমি ছেড়ে হিজরত করলেন। নবীজি উম্মতের জন্য কষ্ট করলেন। কিন্তু আমরা তো নবীর জন্য, উম্মতের জন্য, কোরআন জন্য কিছু করতে পারি নাই, ঠিক কিনা? আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যারা নবীর পক্ষে হাত জাগান, নারে তাকবীর। হাত দুইটা সোজা করান, একবারে সোজা করেন। করছেন? সোজা করছেন। আয় আল্লাহ, তুমি সাক্ষী দেখো, তুমি দেখো নবীজি কোরআনের জন্য কত কষ্ট করলেন। নবীজি কোরআনের জন্য পিঠের ভিতরে পাথরের আঘাত লাগাইলেন। নবীজি কোরআনের জন্য জেল কাটলেন। নবীজি কোরআনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আয় আল্লাহ, আমরা কিছুই পারি নাই, নবীর মোহাব্বতে হাত উঠাইলাম। আমাদের হাতগুলি আল্লাহ নবীর প্রেমিক হিসাবে, আল্লাহ আমাদের হাতগুলি কোরআনের পক্ষে তুমি কবুল করে নাও। হাত নামান। আবার ভাইয়ের, আবার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যখন আইন হয়ে গেল ফাঁসি দেওয়ার জন্য, পাশের থেকে ওই যে মেহমান সে ডাক দেয়া বললেন, না, ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা যাবে না। ওই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুক, তাকে হত্যা করা যাবে না। তাকে যদি হত্যা করা হয় তাইলে মানুষগুলি দৌড়ায় আসবে, মুহাম্মদকে তারা ভালোবাসে, এমন ভাবে আপনাকে থুতু দিবে, আপনার মসনদ সহকারে ধ্বংস হয়ে যাবে। আইন পরিবর্তন করা হলো। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার 3 নম্বর আইন পাশ করেন, নবীজিকে এলাকার ভিতরে রাখা যাবে না, দেশের থেকে বের করে দিতে হবে। দেশের থেকে কি করতে হবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল, তুমি যে ষড়যন্ত্র করেছো, তোমার ষড়যন্ত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি। তোমার ষড়যন্ত্র টিকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তই টিকবে, ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হয় আপনাদের? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তই টিকবে।
বলেন তো কার সিদ্ধান্ত দেখবে? আরো জোরে, আরো জোরে। দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্ত দেখবে না, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবেন সেইটাই টিকবে, ঠিক কিনা? আবার ভাইরা, আবু জাহেল আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও বিশ্ব নবীর কাছে, তাকে হিজরত করতে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ভিতরে রাখলেন, নবীজি হিজরত করলেন। কাফেররা আলীকে যখন ঘিরে ধরল, এরপর কাফেররা বলল, আলী রে, নবী কই? এর আগে নবীর হাতে এক মুষ্টি বালু দেওয়া হলো। وما رميت إذ رميت ولكن الله رمى। এ কথা বলে যখন ফু দিল, বালু সবার চোখের ভিতরে গেল, চোখ ডলতে নিল। নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করল। রাশিয়া চিন্তা করলেন, এই বালু তো যে নিক্ষেপ করছে এটাও সত্য, মুহাম্মাদও সত্য, কাফেররা চোখ ডলছে এটাও সত্য। তাইলে বালুর ভিতরে কি ছিল? তারা গবেষণা শুরু করেন। গবেষণা করতে 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 এক সময় রাসায়নিক গ্যাস আবিষ্কার হয়ে গেল। একটা গ্যাস আবিষ্কার করলেন, ওটা নিজের দেশের সঙ্গে মিলায়া নাম রাখলেন রাসায়নিক গ্যাস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবীজি কোরআনের জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা? কষ্ট করছেন তো? এই কোরআনের কাছে যদি কোনো মানুষ আসে, ওই মানুষটা আলোকিত হয়ে যাবে। এই কোরআন যদি কোনো সমাজের ভিতরে ঢোকে, তাইলে সমাজটা আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে, পক্ষে না বিপক্ষে? ঠিক বলবো, সাবজেক্ট অবজেক্টিভ তো বুঝেন। আমি কি ব্যাখ্যা করে বলবো নাকি সরাসরি শর্ট প্রশ্নে বলবো? আবু সুফিয়ান ডাক দেয়া বললেন, আমি কেমনে বলবো? আবু জাহেল ডাক দেয়া বললেন, শর্ট ভাবে বল, আমার হাতের মধ্যে সময় নাই, মাথা গরম, কোন সময় জানি ক্ষমতা চলে যায়। হুজুর তাইলে শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়, আপনার উপরে কোরআন নাজিল হয় না। সেই জন্য মানুষগুলি সব মুহাম্মাদের কাছে যায়। আপনার উপরে কোরআন নাজিল হয় না, মুহাম্মাদের উপরে কি নাজিল হয়? কোরআন নাজিল হয়। এই জন্য মানুষগুলি সব মুহাম্মাদের কাছে যায়। মেহমান দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, যা বলছেন সব সত্য বলছে, যা বলছে সব সত্য বলছে। আবার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এখন 2 নম্বর আইন পাশ করেন। নাউজুবিল্লাহ, আসতে না জোরায়? আসতে না জোরায়? জাগ্রত অবস্থায় না ঘুমন্ত অবস্থায়? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পাশের মেহমান বলতেছেন, আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত ঠিক নয়। মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, তাকে যদি হত্যা অথবা ফাঁসি দেওয়া হয়, তাইলে একমাত্র আপনার জন্য নিরাপদ। আবু জাহেল বললেন, তাইলে আমি আইন পাশ করলাম, আপনার কথা অনুযায়ী মুহাম্মদকে দেওয়া হবে ফাঁসি। আরো জোরে, আরো জোরে। এক ব্যক্তি, তার একটা ছেলে আছিল, ছেলে। এখন বাপ আর ছেলে দুইজনের মধ্যে খুবই মহব্বত, এরকম আছে না? দুইজনের মধ্যে খুবই মহব্বত। এখন ছেলে বাপরে বলতেছে, বাবা একটা কাজ করো, আমাদের আয় রোজগারের জন্য একটা পন্থা বের করো। বলে কি পন্থা? যেমন যাদের টাকা পয়সা আছে, কেউ গাড়ি কেনে, কেউ বিভিন্ন বিজনেস করে, কথা ঠিক কিনা? কারণ আমরা কাজ করি কি, আমরা একটা গাধা কিনবো। কি? এই গাধা দিয়া আমরা কি করব? বোঝা টানবো। বোঝা টানলে আবার মানুষ কিছু টাকা দেবে, এই টাকা দিয়ে আমরা চলবো। বাপে কয়, তোর বুদ্ধি ঠিক আছে। দুইজনে মিলে গেছে গাধা কিনতে, যাই সুন্দর করে দেখা দেখা নিজেদের যে যা টাকা ছিল ওই টাকা দিয়ে গাধা একটা কিনছে।
গাধা কেনার মনে এখন গাধা নিয়ে আসছে। পথের মধ্যে যখন আসছে হঠাৎ করে দেখে একজন পণ্ডিত, বিদেশি এক মেহমান পণ্ডিত তাদের সামনে দেখাই একটা সিল্লানি দিছে। আমার কথা শোনেন তো, বুঝতে পারেন তো? সিল্লানি দিয়া কয় হায় হায় কিয়ামত যে কবে হবে এইটা চিন্তা ছিল, কিয়ামত আর কবে হবে না, কিয়ামত তো এখন আমি দেখেই গেলাম। বাপে আর ছেলে বলতেছে কিয়ামত দেখে গেলাম মানে কি? দেখো গাধার কাজ কি বোঝাটা না, গাধার কাজ বোঝাটা না। আর দুইটা মানুষ হাইটা আসতেছে, গাধাও হাইটা আসতেছে, গাধার পিঠের ভিতরে কোনো বোঝা নাই, এটা তো কিয়ামতের লক্ষণ। হয় বাপে চড়বে না হয় ছেলে। বাপ আর ছেলে ভাবতেছে তো ঘটনা সত্য। এবার বাপে ভাবতেছে যাই হোক আমার আদরের ছেলে, ছেলেটাই উঠুক আর আমি গাধাটা টানি। যখন অনেক দূর গেছে যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে আবার পাশের দেশের আর এক মেহমান। এই মেহমান একটা চিল্লানি দিয়ে উঠছে কিয়ামত কিয়ামত কিয়ামত। এই যে এখনই দেখলাম আমি কিয়ামত। কিসের জন্যে? যখন জানতে পারবো বাপ আর ছেলের ভিতরে এমন সম্পর্ক হবে, বাপ ছেলেকে স্নেহ করে না, ছেলে বাপকে শ্রদ্ধা করে না, এইটাই হলো কিয়ামতের লক্ষণ। কথা ঠিক কিনা? প্রমাণ হলো বাপে মুরব্বী মানুষ, সে গাদাল লেগাম ধরে হাঁটতেছে, আর ছেলে ছোট মানুষ সে গাদার পিঠে উঠছে। এটা তো কিয়ামতের লক্ষণ। ঠাস করে ছেলে লাফাই নিচে পড়ছে। পইরা এখন কারে উঠেছে? জোরে বলেন কারে উঠেছে? মনে করেন এইখান থেকে এই একেবারে এলেঙ্গা পর্যন্ত গেছে। এলেঙ্গা পর্যন্ত যখন গেছে হঠাৎ করে দেখে পাশের দেশের আর এক মেহমান, দেখে সে আবার একটা চিল্লানি দিয়ে উঠছে হায় রে কিয়ামত, এই তো কিয়ামত, এখনই হয়ে যাইবে কিয়ামত। কি ব্যাপার? ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার প্রতি একটু মায়া হইল না? এই বাচ্চাটা লেগাম ধরে টানতেছে, আর বাপটা এটা একটা মূর্খ এই গাধার উপরে উঠছে। বাপে লাভ দিয়ে পড়ছে। এখন গাদাও হাঁটে ওই আগের মতন, বাপেও হাঁটে, ছেলেও হাঁটতে 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 মনে করেন যমুনা ব্রিজ, কি ব্রিজ, এইরকম একটা নদী বাজছে। এখন ছেলে আর বাপে পরামর্শ করতেছে যে বাবা গাদা তো সাঁতরাই ওপার নিতে হবে, তা নিতে গেলে কি তুমি পানির ভিজে তার সাথে যাবা নাকি আমি যাব, নাহলে কোন বিপদে পড়বো? কথা ঠিক কিনা? আস্তে আস্তে খালি বিপদ না, ওডে নামে বিপদ। এমন সময় দেখে পাশের দেশের থেকে আর এক মেহমান আয়সা বলতেছে কি ব্যাপার তোমরা এখানে দুইজন, গাদা একটা মিল্লা তিনজন, দুইজনে কি পরামর্শ করতেছো, সমাধানে চাইতেছো না? সমাধানে কিভাবে যাব? গাদা হলো একটা, মানুষ হলাম দুইজন। এখন গাদার সাথে কে যাইবে? আমি বাবা যাব নাকি ছেলে যাইবে? বিপদ আছে না নাই? লোকটা বললেন বুদ্ধি তো একটা আছে। কয় কি? বুদ্ধি হলেই দুইটা রশি লাগবে, একটা বাঁশ লাগবে। বাঁশ কয়টা? রশি কয়টা? রশি কয়টা? বাঁশ কয়টা? দুই রশি জোগাড় করা হলো, বাঁশ একটা জোগাড় করা হলো। দুই রশির এক রশি দিয়া গাদার সামনের দুই পাও বাঁধছে, আর এক রশি দিয়া পিছনের দুই পাও বাঁধছে। এই যেগুলো কোরবানির গরুর মতো। এবার বাঁশ পায়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা হয়েছে না, এইখানে দিয়ে দেবা। বাপে এক পাতা নেবে আর ছেলে এক পাতা নেবে, শাকও পার হয়ে যাবা। গাদাও বেচবে না, বাপেও বেচবে না, ছেলেও। বুদ্ধি কি খারাপ হয়েছে? খারাপ হয়েছে। এইবার বাপে এক পাতা লইছে, ছেলে এক পাতা লইছে, গাদা তো চলতেছে। যখন সাগর মাঝখানে গেছে, সচ্ছল পানি, গাদায় চাইয়া দেখে কি তার মতন আর একটা গাদা আছে কিনা নাই। সে এখন এই গাদায় বলতে আছে তোর কত বড় সাহস, আমার দুইটা পাও বান্ধা রাখছে আর আমার পাও বান্ধা দেখা তুই মস্করা করতেছ। আর কি সহ্য হইছে? ওই এমন একটা লাড়া মারছে, একেবারে সাঁকো ভাঙ্গা গাদা সহকারে 13 জন পড়ছে। দুই পা বাঁধা গাধা, ওর কি ওড়ার আর কোন শক্তি আছে? ছেলে আর বাপে কোনো মতে সাঁতরাইয়ে কিনারে উঠছে। এখন বাপেও কাঁদে, ছেলেও। এমন সময় দেখে পাশের থেকে আর একজন মেহমান আসছে। আয়সা ডাক দিয়া কয় আয় হায় রে, কিয়ামতের অপেক্ষা করতেছিলাম, কিয়ামতের অনেকগুলি আলামত দেখছি, আজকে দেখলাম বাস্তব।
বলে কেমনে বাস্তব? ছেলে যদি কাঁদে বাপে সান্ত্বনা দেয়, বাপে কাঁদলে ছেলে সান্ত্বনা দেয়। এখানে বাপেও কাঁদে ছেলেও কাঁদে, এটা কিসের লক্ষণ? জোরে কোন? এবার ছেলে কইতেছে বাবা, ও বাবা তুমি শোনো, পাশের দেশের মেহমানের বুদ্ধি নেতে নেতে লইতে লইতে একবার গাদার উপরে উঠছি আবার নামছি, একবার তুমি উঠছো আবার নামছি। বুদ্ধি নিতে গিয়া এমন বুদ্ধি দিয়েছে গাদার মৃত্যু হইছে। ও বাবা, আল্লাহর কসম করে বলে আর পাশের দেশের মেহমানের বুদ্ধি লওয়া যাবে না। এতদিনে তো গাদা মরছে, তাইলে আমাদেরকেও মরতে হবে, ঠিক কিনা? বাবা, আর কোন পণ্ডিতের মেহমানের বুদ্ধি লওয়া যাবে যাবে? এবার পাশের মেহমান মনে আছে তো? মনে আছে তো? পাশের মেহমান ডাকতে বললেন মুহাম্মদকে জেলের ভিতরে রাখান, এটা নিরাপদ নাই। মুহাম্মদকে যদি তুমি ফাঁসি দিয়া ফেলো, হত্যা করো, তাইলে এটাও নিরাপদ নয়। চিন্তা করছেন? কয় এটাও কিন্তু নিরাপদ নয়। কয় কেন? কয় মুহাম্মদকে যদি ফাঁসি দাও তাইলে মুহাম্মদের জানাজা পড়ার জন্য উম্মত আসবে, ঠিক কিনা? আসবে না? মুহাম্মদের জানাজা, তার জানাজা দেওয়ার জন্য উম্মত চলে আসবেন, সাহাবীরা চলে আসবেন, এত মানুষ হাজির হয়ে যাবে, শুধুমাত্র একটু থুতু দিবে, আপনার মন্ত্রীবর্গ সহ সবার গোসল হইয়া যাবে। আবু জাহেল কয় আমার মাথা ঠিক নাই, আপনি যা বুদ্ধি দিবেন সব লওয়া হবে। আবু জাহেল কয় আমার মাথা ঠিক নাই, আপনি যা বুদ্ধি দিবেন। এবার মেহমান বলতেছেন তাইলে আমি বুদ্ধি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল লাব্বাইক আল্লাহ, আমি হাজির আছি। ও জিবরাইল তুমি শোনো, মুহাম্মদের বিরুদ্ধে আবু জাহেল আমার জমিনে বসে আইন পাশ করতেছেন, আর ওই নাজদান শহরের মেহমানদেরকে নিয়া বুদ্ধি লয়া, শয়তানের বুদ্ধি লয়া আমার নবীর বিরুদ্ধে আইন পাশ করতেছে। আবু জাহেল এত বড় দুঃসাহস। জিবরাইল আমি এই ঘটনাটা ইনজিলের মধ্যে নয়, আমি আল্লাহ কোরআনের ভিতরে সূরাতুল আনফালের 9 নম্বর পারার 30 নম্বর আয়াতের ভিতরে দেব। এই পৃথিবীর ভিতরে একটা দেশ হবে, একটা মহাদেশ হবে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের ভিতরে একটা দেশ হবে বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে একটা জেলা হবে টাঙ্গাইল জেলা। ওই জেলার ভিতরে কদমতলী পূর্বপাড়া জামে মসজিদ নামক একটা জায়গা হবে। ওই জায়গার ভিতরে জানুয়ারির 3 তারিখ 2025 সাল রস আসতে দেখছেন? এগুলো পড়াইছি না শুরুতে? রস জানুয়ারির 3 তারিখ 2025 সাল রস শুক্রবার একটি তাফসীরুল কোরআন মাহফিল হবে। ওই মাহফিলের ভিতরে সূরাতুল আনফালের 9 নম্বর পারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করবে। তখন তারা জানতে পারবে আবু জাহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। পাশের দেশের মেহমান উপস্থিত সবার ভিতরে 8 জন এমপি, 2 জন মন্ত্রী, পার্সোনাল সেক্রেটারি, মহামান্য প্রেসিডেন্ট। এই জায়গার মধ্যে বুদ্ধি দেওয়া হলো না, মুহাম্মদকে ফাঁসিও দেওয়া যাবে না, আইন বাদ। 3 নম্বর আইন হলো মুহাম্মদকে মক্কা ছাড়া করতে হবে, দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আলামিন, আবু জাহেল তুমি কত বড় ষড়যন্ত্রকারী, তুমি ষড়যন্ত্র করতেছো। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র বুঝি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ষড়যন্ত্রের উপরে হাত রাখি, তোমার সিদ্ধান্ত টিকবে না, আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিব সেইটাই টিকবে, ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সিদ্ধান্ত দিব ওই সিদ্ধান্তই টিকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী করি, কাউকে গরিব বানাই, কাউকে বাদশা বানাই, কাউকে ফকির বানাই। আমি আল্লাহ কাউকে 10 তলার ভিতরে উঠাই, কাউকে নিচতলায় নামাই দেই, কাউকে মৃত্যু দেই, কাউকে জীবিত করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সিদ্ধান্ত দেই, সিদ্ধান্তর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহর সিদ্ধান্তই টিকবে, ঠিক কিনা? বলুন তো সিদ্ধান্ত টিকবে কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বিনয়ের সহিত অনুরোধ করে গেলাম, বিনয়ের সহিত অনুরোধ করে গেলাম, আমরা দুনিয়ার সব ছেড়ে যদি কোরআনের কাছে আসি, কোরআনের কাছে যখন মানুষটা আসবে ওই মানুষটা আলোকিত হয়ে যাবে। কেমনে আলোকিত হবে? কোরআন যদি সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হবে। কেমনে হবে? শুধুমাত্র একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দিলেই বুঝবেন এটা কদমতলী সমাজ, ঠিক কিনা? এই কদমতলী সমাজের ভিতরে মনে করেন একটা লোক চুরি করছে। কি করছে? একটা লোক চুরি করছে। এখন কোরআনের আইন কি? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে আর মাল সহ ধরা পড়ে তাইলে তার কি কাইটা দাও? জোরে বলেন, হাত কাইটা দাও। এখন আমার প্রশ্ন, আমার আগের বক্তা তিনি আলোচনা করে গেছিলেন, পুরাটা বলতে পারে নাই। আমার প্রশ্ন, এই কদমতলীর ভিতরে মনে করেন একজনে চুরি করছে, ধরা পড়ে গেছে, হাত কেটে দিছে। এই লোকটা দিয়া যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করবে, পোলাপানে যদি জিজ্ঞেস করো লোকটা কে যায় কে যায়, পোলাপানে যে ছেলেরা জিজ্ঞেস করবে চোর যায় চোর যায়, ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ তাইলে বুঝবেন কোরআনের কাছে কেন আসতে বলা হয়েছে। লোকটার তো হাত নাই। এবার কদমতলী থেকে এলেঙ্গা যাবে, এখান থেকে যখন ওই সামনের স্ট্যান্ড, কি নাম, নারায়ণ স্ট্যান্ডের ভিতরে গেল, হাত একটা নাই। পাশে দোকান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করতেছে কে যায় কে যায়, সবাই বলবে চোর যায় চোর যায়, কথা ঠিক কিনা? এইভাবে সারা দেশের ভিতরে যেইখানে ঘুরবে সেইখানে বলে চোর যায়। আমার প্রশ্ন, কদমতলীর ভিতরে যদি কোরআনের আইনে একটা মানুষের হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম কিয়ামত পর্যন্ত কদমতলী এলাকার ভিতরে আর কোনো চুরি হবে না। হবে? বলেন হবে? কারণ বলে হইলেই তো দেখবেন যে হাত কাটা, ঠিক কিনা? এমনি ভাবে কোরআন হলো নূর। এই কোরআনের নূর নিয়ে কদমতলী, এই কোরআনের নূর নিয়ে টাঙ্গাইল, এই কোরআনের নূর নিয়ে ঢাকা, এই কোরআনের নূর নিয়ে সারা বাংলাদেশের ভিতরে যদি মাত্র একটা আইন পাশ হয়ে যায়, হাত কাটা আইন, তাইলে আমরা দেখতে পারবো শুধু টাঙ্গাইল নয়, শহরের বড় বড় মানুষের শরীরের সঙ্গে হাত নাই, ঠিক কিনা? দেখবেন অনেকে কি নাই, হাত নাই। বলে হাত নাই, কারণটা কি? কথা ঠিক কিনা? এই জন্য কোরআনকে নূর বলা হয়েছে। এই কোরআনের কাছে আসো, আলো হয়ে যাবে। এই কোরআনের কাছে আসলে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই কোরআনের আইনে মানুষকে শান্তি দিবে। তার কারণ হলো এই, আমি বলে গেলাম কোরআন যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই ঘরের একটা মহিলাও, ওই ঘরের মা এবং ওই ঘরের বোন কোনো দিন নির্যাতিত হবে না। কারণ যেই ঘরের ভিতরে কোরআন ঢুকবে ওই মহিলা তো খারাপ অবস্থায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেই ঘরের ভিতরে কোরআনের নূর ঢুকবে ওই মহিলা জাহিলিয়াতের যুগের মতো বের হতে পারবে না, ঠিক কিনা? আর 2 মিনিট কথা বলি, আমি চাই ছাড়তে, আরে আমার আব্দুল আজিজ ভাই চাই ধরতে। একবার
অটোর ভিতর উঠছি, জায়গার নাম কইলাম না, তাইলে আবার আপনারা যদি ফোন মাইরে বলেন আর এক ঝামেলায় পড়বো। তো অটোর ভিতরে, ওই অটোর ভিতরে পিছনে লোক লয় 60 জন, সামনাসামনি ট্রেনের মতন আছে না, এদিকে ফিরে বসে দুজন, এদিকে ফিরে বসে দুজন, মুখামুখি না হইয়া উভয়। এটা হলো চায়নাদের খেলা, এটা মুখোমুখি দিয়ে দিচ্ছে না। তো আমি যাইয়া পড়ছি, এখন ড্রাইভারও নাচের বান্দা, সে বলতেছে হুজুর মিনিমাম 60 জন হইতে হইব, কারণ সামনে 2 জন পিছনে 4 জন, 6 জন না, মিনিমাম 60 জন হইতে হইবে। আর যদি আপনি একলা যান তাহলে 4 জন আর ভাড়া দিতে হইবে, ভাড়া হইল 5 টাকার, এখন তারে দিতে হইবে 20 টাকা। আমিও নাচের বান্দা একবারে বসছি, হঠাৎ করে দেখি এক বুড়ি চাচি আসছে, একেবারে হাত মোজা পায়ে মোজা, একবারে মোজা তো মোজা, শরীরের সবকিছু কালো, কোনো কিছু দেখা যায় না, চাচির খালি 2টা চোখ দেখা যায়। এই চাচি আইসা বসছে, চাচির পাশে আবার একজন এমন স্মার্ট মেয়ে বসছে, একবারে পুরা স্মার্ট ডিজিটাল, পায়জামা পড়ছে, এটা আবার ফেলাজো, কিজো কিজো ফেলাজো, এইটা আবার পড়ছে 3 কোয়ার্টার, পায়ের অর্ধেক দেখা যায়। এখন কি সামনাসামনি না পিছাপিছি? কথা কয় না, সামনাসামনি পিছাপিছি। নিচের দিকে চাইলে কি দেখতাছি, উপরের দিকে আবার পড়ছে 3 কোয়ার্টার, একবার আইতে আইতে এই পর্যন্ত, আর এই থেকে উপরে কোনো কাপড়ই। জিজ্ঞাসা করলাম চাচি হে আপনার কি হয়? কয় চাচি কইেন না, হে আমার নাতনি হয়। এখন হয়েছি এবার দাদি, দাদি হয়ে গেছে না। আমি কইলাম দাদি তাহলে আপনারা কই যাইতেছেন? কয় যাইতে আছি এই নাতনিরে নিয়ে যাই কোচিং সেন্টারে। কই যায়? তা আমি বললাম যে আপনি নাতনিরে নিয়ে যাইতেছেন কোচিং সেন্টারে, পোশাকটা নাতনিরে পরার উচিত ছিল, ঠিক কিনা? পড়ছে কিন্তু দাদি। এবার কোচিং সেন্টারে, অবশ্যই ওই সেন্টারের ভিতরে সবাই মেয়ে মানুষ, কই না ছেলেরাও আছে। কি আছে? তাহলে যিনি নিয়ে যাইতেছে এখন তো পর্দা করে নিয়ে যাইতেছে, সে নিয়ে মুরগিটারে বাঘের সামনে দিতেছে। কথা ঠিক কিনা? মুরগিটা কার সামনে দিল? বাঘের সামনে দিয়া উনি বাইরে চেয়ারের ভিতরে, চেয়ারের ভিতরে বসে ওয়েট করবে, ওয়েট ওয়েট ওয়েট। মুরগি কিন্তু দিছে, মুরগি দিয়া, এবং এখন সে ওয়েট করতেছে, বাঘের সামনে দিয়ে ওয়েট করতেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআনের নূর যদি এই ফ্যামিলির ভিতরে ঢুকতো তাইলে দাদি পর্দা আগে করতো না, নাতনি আগে করতো, ঠিক কিনা? এটার নাম হলো কোরআনের নূর। এটার নাম কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে আপনি নারীদেরকে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওই নারীরা যেন ঘর থেকে বের না হয় ওই রকম, সেই রকম জাহিলিয়াতের যুগের নারীরা বের হতো সেজে গুজে। যদি ওই রকম সেজে গুজে বের হয় তাইলে কিন্তু ওই নারীরা ধর্ষিতা হবে এবং ইফটিজিং এর পড়বে, ঠিক কিনা? কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, আল্লাহর কসম করে বলি ওই মহিলারা আল্লাহর ভয়ে নিজেরা পর্দা শুরু করে দিবে। কোরআন যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, এটা এমন একটা নূর, ওই নূর যায় সন্তানের ভিতরে ঢুকবে, মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানগুলো জামাতে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন এমন একটা নূর। এখান থেকে আবার আগামী বছর সামনে যাব, তখন আপনারা বুঝতে পারবেন হায় রে এতদিন কি শুনলাম, কই দৌড়াইলাম, আসল জিনিস তো আমার ঘরের ভিতরে। কথা ঠিক কিনা? এর নাম হলো কি? কোরআন। এই কোরআনের ভিতরে কি আছে? নূর আছে। এই কোরআনের ভিতরে হেদায়েত আছে। এই হেদায়েতের মালিক কে?